বিউটিফুল পিপলস। টানা 15 দিন হোয়াটসঅ্যাপ ভিডিও করার পর আমি একদিন গ্যাপ নিছিলাম, যার কারণে গতকালে কোনো ভিডিও আপলোড দিতে পারি নাই। কিন্তু আজকে হলো গিয়ে হোয়াটসঅ্যাপ ডে 16 প্লাস ডে 17 একসাথে আপলোড দিয়ে দিব। আপনারা যারা যারা একদম প্রথম থেকে আসছেন এখন পর্যন্ত দেখতেছেন তাদের সবাইকে ধন্যবাদ, যে এতদিন মানে মেনলি প্রথম ভিডিওতে ছিল প্রায় 1K এর মতো ভিউজ, সামনে আরো হবে হয়তো। তো পরে দেখা গেছে কি লাস্টের দিকে কি 30 ভিউ 20 ভিউ, ওটা আমার কাছে ম্যাটার করে না। মেইন ম্যাটার করে যে আপনারা আসলে শিখতেছেন কিনা। তো ওয়ার্ডসম্যান ডে 16 এর প্রথম ওয়ার্ড হলো গিয়ে ডেসিকেট। ডেসিকেট অর্থ হলো গিয়ে শুকিয়ে ফেলা। তো ডেসিকেট মেইনলি হলো ওয়েদারের সাথে সম্পৃক্ত। এটা কেমনে মনে রাখবেন দেখেন, ডেসি ক্যাট, এটা কেমনে মনে রাখবেন, দেশি বিলাই দিয়ে। কি দিয়া? দেশি বিলাই দিয়া। দেখবেন দেশি বিলাই গুলো কেমন হয়, একটু শুকনা শুকনা হয় না, একটু শুকনা টাইপের হয় না। আর অন্যদিকে পার্সিয়ান বিড়াল গুলা কিরকম হয়, একটু ফ্লাফি ফ্লাফি হয়। তো দেশিকে একটু সহজে কি দিয়ে মনে রাখবেন, দেশি বিলাই দিয়া। এটা সহজে মনে থাকবে, এটা অনেক কম একটা ওয়ার্ড। আচ্ছা, এটা এইভাবে মনে রাখলে অনায়াসে মনে রাখতে হবে। কি দিয়ে মনে রাখবেন, দেশি বিলাই অথবা দেশি ক্যাট দিয়া। দেশি কি? দেশি ক্যাট। পরের ওয়ার্ডটা এটা অনেকবার আসছে আইবি এক্সামে, এটা দাগ দিয়ে রেখেন। ডেসপোরেন্ট। ডেসপোরেন্ট মানে হলো কি মারাত্মক হতাশা। মূলত কোনো কিছু হারায় গেলে অথবা কোনো কিছু মারা গেলে এরপরে যে গ্রিফ মুভমেন্টটা হয় সেটাকে বলা হয় ডেসপোরেন্ট। তো ডেসপোরেন্টের এটার কেন মনে রাখবেন, এটা মনে রাখবেন পেপসোডেন্ট দেয়। ধরেন আপনার সকালবেলার পেপসোডেন্ট শেষ হয়ে গেছে, দাঁত মাজার পেপসোডেন্ট শেষ হয়ে গেছে। এখন আপনি কি করবেন, আপনি মারাত্মক হতাশ হয়ে গেছেন। কারণ পেপসোডেন্টে দাঁত মাজা ছাড়া আপনার হসপিটাল যাওয়া লাগবে, আপনারা সবাই খারাপ বলবে। তো ডেসপোরেন্টকে কি দিয়ে মনে রাখবেন, পেপসোডেন্ট দিয়ে, অথবা এটাকে ডেসপারেট দিয়ে মনে রাখতে হবে। যেভাবে পারেন মনে রাখবেন, ঠিক আছে? ডেসপারেট যে কোনো একটা দিয়ে মনে রাখলেই হবে। পরের ওয়ার্ডটা হচ্ছে ডেসপট। এটা স্বৈরশাসক, এটাই বড় জন্য ইম্পর্টেন্ট। কেন বুঝছেনই তো। ডেসপটটা কি দিয়ে মনে রাখবেন, ধরেন লাস্টে কি আছে, পট আছে না, পট। আমরা জানি কি, অনেকে জানি পট মানে কি, পট মানে গাঞ্জা। তো ধরেন দেশ গাঞ্জা, ধরেন গাঞ্জা খেয়ে যারা শাসক করে তারাই কি বেশিরভাগ স্বৈরশাসক না। তো ডেসপটে কি দিয়ে মনে রাখবেন, পট দেয়া। কি দেয়া? পট দেয়া। আর পট খাইছে, দেশি মানুষ পট খাইছে, পট খায় লেগে স্বৈরশাসক কাজ করতেছে। পরবর্তী হলো ডেস্টিটিউট, এটা হলো মারাত্মক দরিদ্র, অভাব। বুদ্ধিরও অভাব বলা হয়, বুদ্ধির অভাবও বলা হয়, বুদ্ধির অভাব। তো এটা কি দিয়ে মনে রাখবেন, এটা মনে রাখবেন কি দিয়ে, প্রস্টিটিউট দেয়া। আশা করি আর বলবেন না এইসব ওয়ার্ড, প্রস্টিটিউট। তো প্রথম 4টা ওয়ার্ড অনেক ইজি বুঝাই দিলাম। অনেকের কাছে কঠিন লাগতে পারে, যদি আপনার বন্ধু বান্ধবরা এইসব ওয়ার্ড না পারে, না বুঝতে পারে, এইভাবে বুঝাই দিন, সমস্যা নেই। পরের ওয়ার্ডটা হলো ডিসাল্টারি। এটা মানে হলো এলোমেলো। মূলত ধরেন কোনো কাজ যদি আপনাকে করতে দেওয়া হয়, সেই কাজ যদি ভালো মতো না করে এলোমেলো থাবড়া থাবড়া করে ফেলান, ওটাকে বলা হয় ডিসাল্টারি। তো এটার কি যেমন রাখবেন, রেজাল্ট দিয়ে। ডি রেজাল্ট, ডি রেজাল্ট, ডি প্লাস রেজাল্ট, এমনি মনে রাখবেন, ঠিক আছে? তাহলে সহজে মনে থাকবে। ডি প্লাস রেজাল্ট মানে কি, খারাপ রেজাল্ট। ডিসাল্টারি মানে কি, এলোমেলো জিনিসপত্র। পরের ওয়ার্ডটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা হলো আপনার ডিউপি এক্সামে আসছে, আইবি এক্সামে অনেকবার আসছে। ডেক্সট্রাস। ডেক্সট্রাস মানে দক্ষ, কোন কাজের প্রতি নিপুণ, দক্ষ। তো এটার কি মনে রাখবেন, ডেস্ক দিয়ে। ডেস্ক জব। কি দিয়ে? ডেস্ক জব। তারা দেখবেন যে যারা দেখবেন যে ডেস্ক জব করে তারা কি অনেক নিপুণ হয় না, টাইপিং অনেক এক্সপার্ট হয় না। তো ডেক্সট্রাস কি দিয়ে মনে রাখবেন, ডেস্ক জব দিয়ে। অথবা দেখেন যে এখানে এক্স আছে না, এক্স, যেখানে দেখবেন এক্স শব্দ আছে, বেশিরভাগ ক্ষেত্রে এক্স শব্দ আছে মাঝখানে, তো সেটা হলো একটু কঠোর টাইপের হয়, ঠিক আছে? যখনই দেখবেন শব্দের মাঝখানে এক্স আছে, সেসব শব্দগুলো একটু কঠোর টাইপের হয়। তো ডেক্সট্রাস মানে কি, দক্ষ। এটা ইম্পর্টেন্ট, এটা আইবিএতে আসছে, কিন্তু এটা আবারও আসার চান্স আছে। পরে হলো ডায়ালেকটিয়াল, মূলত যুক্তির মাধ্যমে বিদ্যা। মানে এটা আরেকটা মিনিং হলো অ্যানালিটিক্যাল। আপনাদের যে একটা সেকশন আছে না আইবি এক্সামে, অ্যানালিটিক্যাল এবিলিটি, অ্যানালিটিক্যাল। তো ডায়ালেকচুয়াল মিনিং হচ্ছে অ্যানালিটিক্যাল দক্ষতা, যুক্তির মাধ্যমে বিদ্যা। এটা কি যেমন রাখবেন, দেখেন ডায়ালেক্ট মানে কি, ডায়ালেক্ট আমরা যে একটা ডায়ালেক্ট বলি না, ডায়ালেক্ট, ডায়ালেক্ট মানে কি দোভাষী, যারা আপনার ভাষা রূপান্তর করে। তো যারা ভাষা রূপান্তর করে তাদের কি যুক্তির মাধ্যমে ভাষা রূপান্তর করা লাগে না। তো ডায়ালেক্ট কি যেমন রাখবেন, ডায়ালেক্ট দিয়ে, অথবা অ্যানালিটিক্যাল, অ্যানালিটিক্যাল যেমন রাখলে আই গেস মনে থাকবে। এটা পরবর্তী হলো ডিকটাম, এটা হলো নির্ভরযোগ্য বাণী। মানে এটা ধরেন এটা হয় মানে এইরকম বাণী কি, ধরুন একটা বাণী আছে, ধরুন নো পেইন নো গেইন। এগুলো একদম একসাথে লাগা যায় না, মানে ধরুন কেমন কমন একটা বাণী। তো এটার কি দিয়ে মনে রাখবেন, এটা ডিক্টেটর দিয়ে মনে রাখবেন। ডিক্টেটর মানে কি, মানে এটা হয় লাগবে,
ডিকটামকে কি দিয়ে মনে রাখবেন? ডিক্টেটর দিয়ে, মানে এই বাণী হয় লাগবে, এটা বাণী যদি না হয় তাহলে আপনি মরে যাবেন, এরকম একটা বাণী, ঠিক আছে না? এই পাশে যাই, এই পাশের ওয়ার্ড গুলো ইজি আছে। ডিডাক্টিক, ডিডাক্টিক মানে কি? নীতি শিক্ষা, মূলত বড় মানুষের কাছ থেকে কোন নীতি শিক্ষা। ডিডাক্টিক কি মনে রাখবেন? দিদা, দিদা অ্যাক্ট, দিদা অ্যাক্ট, দিদা অ্যাক্ট মানে কি? দিদা মানে কি? ধরেন আমাদের দাদি বলা হয়, দাদিদেরকে আমরা কি বলি? দিদা বলি না? তো দিদার কি আমাদের কি দেয়? নীতি বাক্য দেয় না, নীতি ইয়া দেয় না? তো ডিডাক্টিক কি দিয়ে মনে রাখবেন? দিদা অ্যাক্ট দেয়। পরের ওয়ার্ডটা হলো ডিফিডেন্ট, এটা অনেক কমন একটা ওয়ার্ড। ডিফিডেন্ট মানে ভীরু, আত্মবিশ্বাসের অভাব। এটা মনে রাখবেন কনফিডেন্ট দিয়ে, কনফিডেন্টলেস। কনফিডেন্টের পরে কি? কনফিডেন্টের উল্টা কি? ডিফিডেন্ট। পরের ওয়ার্ড হলো ডিগ্রেস, মূল বিষয় থেকে সরে যাওয়া। আমরা বলি না হয়তো ঘাস খায়, কেন বলি ঘাস খায়? মানে কি? ও ও মানে মূল কাজ বাদ দিয়ে অন্য আকামের কাজ করতেছে। তো ডিগ্রেস কি দিয়ে মনে রাখবেন? ডিগ গ্রাস, ডিগ গ্রাস। হয়তো দেখতে পাচ্ছেন না, এটা কি? ডিগ গ্রাস, DIGGRASS, ডিগ গ্রাস মানে কি? সে ঘাস খাচ্ছে, মূল বিষয়তে সরে যায়, অন্য কাজ করতেছে। ডিগ গ্রাস দিয়ে মনে রাখবেন। পরে এই ওয়ার্ডটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা আইবে তো অনেকবার আসছে, এটা যেমনি উচ্চারণ করেন সমস্যা নাই। অনেকে ডিলেক্ট্যান্ট, ডিলেক্টান্টে এমনি উচ্চারণ করে। এটা মিনিং লাগে আনারি, শিল্পকলা রিলেটেড, মানে ধরেন স্কাল্পচার অথবা আর্ট, ওগুলো হলে নিয়ে আনারি ব্যক্তি। তো এটা কি দিয়ে মনে রাখবেন? ডেবিউট্যান্ট। এটা এটা ছাড়া সহজ কোনো ইয়া নাই, উপায় নাই। তো ডিলেক্ট্যান্টকে কি দিয়ে মনে রাখবেন? ডেবিউট্যান্ট দিয়ে, আর পাশাপাশি এটা নিচে একটা সেন্টেন্স লেখা রাখবেন, ঠিক আছে? সবগুলো ওয়ার্ডের শেষে সেন্টেন্স লেখা লাগবে ভাই, নাইলে আপনার কোনো কিছুই মনে থাকবে না। ডে 16 পর্যন্ত যতগুলো ওয়ার্ড শিখেছি একটা জিনিসও মনে থাকবে না যদি সেন্টেন্স না লেখেন। পরের ওয়ার্ড হলো ডিসার্ন, অর্থ হলো বুঝতে পারা। এটা দিয়ে মনে রাখবেন হলো কনসার্ন দিয়ে, কি দিয়ে? কনসার্ন দিয়ে। এখন এই দুইটা ওয়ার্ড, এই দুইটা ওয়ার্ড আজকের ওয়ার্ড অফ দ্য ডে। এই দুইটা ওয়ার্ড হলে অনেক বেশি ইম্পর্টেন্ট। আর দেখেন দুইটা প্রায় উচ্চারণ সেম, ডিসক্রিট, ডিসক্রিট, খালি পার্থক্য কোথায়? বানানে পার্থক্য। একটা হলো ডাবলি, একটা হলো ডিসক্রিটি। তো প্রথমটা হলে কি? বিচক্ষণ, আর পরেরটা হলে কি? আলাদা, বিচ্ছিন্ন। এটা হলে বারবার প্র্যাকটিস করে বোঝা লাগবে। যদি প্র্যাকটিস না করেন, আপনি যদি নিউমোনিক দিয়ে মনে রাখতে চান এইভাবে, তাহলে ধরেন আওলায় ফেলবেন। কারণ এখানে দুই উচ্চারণ কিন্তু সেমই, জাস্ট খালি কি ভিতরের ইয়াগুলা বদলা দিচ্ছে, অ্যালফাবেট গুলা বদলা দিচ্ছে। তো ডিসক্রিট কে এটা দ্বারা মনে রাখতে পারেন কি? সিক্রেট দিয়ে, সিক্রেট যদি মনে রাখার টেকনিক লাগে, সিক্রেট দিয়ে। আর ডিসক্রিট মনে করতে পারেন ক্রিয়েট দিয়ে, ক্রিয়েট, ক্রিয়েট দিয়ে। ক্রিয়েট ধরেন ডিসক্রিট, সিক্রেট কেন দিলাম? ডিসক্রিট, সিক্রেট, সিক্রেট বিষয়ে কারা জানে? যারা বিচক্ষণ তারাই জানে না। আর ডিসক্রিট মানে কি? আলাদা, বিচ্ছিন্ন করে দেয়। তো এটা কেন মনে রাখবেন? ক্রিয়েট দিয়ে। ক্রিয়েটটারে উল্টা করে দিচ্ছে ডিসক্রিট। তো আলাদা, বিচ্ছিন্ন মনে রাখা পসিবল। পরের ওয়ার্ডটা কমন ওয়ার্ড, ডিসক্রিমিনেট, অর্থাৎ পার্থক্য করা অথবা বৈষম্য করা। আজকে লাস্ট ওয়ার্ড হলো ডিসডেইন, এটা মানে হলো অবমাননা করা, কাউকে হলে অবজ্ঞা করে কথা বলা। তো ডিসডেইনটারে মনে রাখতে পারেন কি দিয়ে? উইজডেইন অথবা উইজডম। মানে কি? উইজডম জিনিস কি? শিক্ষা, শিক্ষার আলো, জ্ঞানের আলো। জ্ঞানের আলো আমাদের কি শিখায়? মানুষদেরকে অবজ্ঞা করা যাবে না, মানুষদেরকে সম্মান দিয়ে কথা বলা লাগে, যে কোনো পেশারই হোক না কেন। তো ডিসডেইন কে উইজডেইন অথবা উইজডম দিয়ে মনে রাখবেন। উইজডমের উল্টা কি? ডিসডেইন। এটা ধরেন মনে রাখতে পারবেন। তো ডে 16 আজকে হলো শেষ হলো। আমি আপনাদেরকে বলছিলাম যে একটা পরীক্ষা নিব কিনা। তো আপনারা ধরেন কয়েকজন মিলে যদি দেখি যে 20-25 জন হয়, আমাকে পারলে হোয়াটসঅ্যাপে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে ওই নাম্বারে একটা নক দিয়ে রাখেন। যদি 20-25 জন দেখি যে হচ্ছে, কানেক্ট হয়েছে, তাহলে আমি ইনশাল্লাহ ডে 20 মিলায়, টোটাল ডে 20 মিলে, অথবা খালি ওয়ার্ড এ দিয়ে অথবা ওয়ার্ড বি দিয়ে এক্সাম নিব ইনশাআল্লাহ। তো আজকের জন্য একটু কি পারলে সবার কাছে শেয়ার করে দিন। আর যদি শেয়ার না করেন তাও সমস্যা নেই, এই টেকনিক গুলো বুঝাই দিন, যে এইগুলো একটু কঠিন ওয়ার্ড, তো এই কঠিন ওয়ার্ড গুলো বুঝাই দিন যে কেমনে কেমনে মনে রাখা লাগবে। আজকের জন্য একটু কি। আসসালামু আলাইকুম।